গাইস, এই হচ্ছে আমাদের হাটুরিয়া নদী, দেখতে পাচ্ছেন কত সুন্দর, একদম স্মুথ স্নিগ্ধ অবস্থায় আছে। ঠিক আছে, তো আমরা আসছি হচ্ছে খাঙের মধ্যে। আজকে সকালবেলা জাল পাচ্ছিলাম, এখন হচ্ছে কি মাছ লাগছে দেখব। আর কিছুক্ষণ আগে আপনাদের বলা হয়েছে যে একটা হাঁড়ি নিয়ে আসছি, এটাতে মাছ রাখার জন্যে। আর এই হচ্ছে আমার বড় ভাই হানিফ ভাই, উনি হচ্ছে পানি দেখে বলে দিতে পারে যে এখানে কি মাছ লাগতে পারে, বিশেষজ্ঞ। আর মাটি দেখলে তো মানে এখানে কি মাটি আছে এটা যদি ওনার কাছে আনা হয় তাহলে উনি মানে আরো শিওর বলে দেবো যে এখানে কি মাছ হতে পারে। এটা হচ্ছে অভিজ্ঞ। হ্যাঁ, একটা মানুষ যখন জন্মের পর থেকে মানে বুঝার পর থেকে যখন মাছ ধরে, তার মানে শুধু মাছের বিষয় না, যে কোনো বিষয় দীর্ঘদিন দীর্ঘ সময় দীর্ঘ বছর যখন কাজ করে তখন তার একটা আইডিয়া চলে আসে। ঠিক আছে, যে কি মাছ লাগবে। যাই হোক, আমাদের একটা জাল পাতা আছে, এখন ভাই চাইতেছে যে এই জায়গাটায় একটু মাছ লাগার সম্ভাবনা আছে, তো ভাই এই জায়গার মধ্যে আরেকটা জাল পাততেছে। তো দেখি কি প্রসেসে কি সিস্টেমে জালটা পাতা হয়। এই যে দেখতে পাচ্ছেন জালের মাথায় একটা ইটা বাঁধা। ঠিক আছে, ইটাটা ফেলাই দিল, এই যে নৌকাটা একা একা ঘুরতেছে। ভাই এটা কত ফায়া জাল? এটাতে কি মাছ লাগতে পারে? কুলায়া মানে আপনারা বুঝে নেবেন, এটা চাপিলা, গুলশা, বাইম টাইম, তারা, চিরকা এরকম কিছু লাগতে পারে। 15 বয়া জাল, সব সব বাসের বাসের মাছ যেগুলি, এগুলি লাগবে। তো ভাই এই জাল, ওরে বাবা রে, এই জালটা পাততেছে, এটা আবার পরে আমরা যাওয়ার টাইমে উঠাবো। আর আরেকটা জাল পাতা আছে ওইদিকে, ওইটা এটা ছাড়ার পর ওই জালটা উঠাবো। এই যে দেখতে পাচ্ছেন ওই যে চিহ্ন, স্পিডের বোতল। একা একা জাল পাততে কষ্ট হয় না ভাই? কষ্ট তো হয়, তারপর বাঘ দিয়ে সেরে গিয়া পোষাও না। মানে একজন যদি নাও ধরে রাখতো আর তুমি যদি জাল পাততা মাছ উঠাইতে, তাহলে অনেকটা সুবিধা হইতো না? দুজনের পরিশ্রমের বেতন যে পাওয়া যায় না, একজনেরই মিলে না, তো জায়গা দুইজন আইব কি হাঁটবার লাগিয়া। তা ঠিক আছে, ফাইলে সে মনে আইব, মাছ যখন বেশি লাগে তখন তখন তোমরা 4-5 জন মিলে বড় জাল করো। কিন্তু নৌকা আসা যাওয়া করে না, তাহলে নৌকার মধ্যে বেঁচে যাবে না? কারণ ওই উপরে জালের দেওয়া আছে, কুটি দেওয়া আছে, এক সাইড দিয়ে পাততে হবে। হ্যাঁ, কারণ এদিক দিয়ে মাঝে মধ্যে ট্রলার আসে, তো যে কোনো সময় জালের মধ্যে উঠে যেতে পারে, এই জন্যে এদিক দিয়ে সরাসরি পাতা যাবে না। যাই হোক গাইস, আমরা জালটা পাততে অনেক সময় লাগবে। জাল দেখতে পারতেছেন অল্প একটু, কিন্তু এটা এখানে অনেকখানি জাল। তো আপনাদের যদি মিটারে বলি তাহলে আনুমানিক 200 মিটার হবে জালটা। তো এটা অনেক সময়ের ব্যাপার, আপনাদেরকে পরবর্তীতে কি মাছ লাগছে দেখানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।